এই ভিডিওতে আমরা দেখব আলফা এইচআরডি অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে কি কি থাকবে এবং আপনি সেগুলো কিভাবে দেখবেন। প্রথমেই আসছে আপনার কোম্পানির একটা ওভারভিউ। আপনি ড্যাশবোর্ডে প্রথমেই দেখতে পারবেন আপনার কোম্পানিতে কয়জন স্টাফ আছে। আপনার যদি কোনো টিকিট থেকে থাকে, মানে কোনো এমপ্লয়ি বা অ্যাডমিন যদি কোনো অভিযোগ বা তার কোনো অভিযোগ লিখে থাকে, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স টোটাল কত আছে, আপনি যদি কয়েকটি অ্যাকাউন্টও দেন সবগুলো টোটাল ব্যালেন্সটা এখানে দেখাবে। আপনার যদি কোম্পানির কোনো জব পোস্ট দিয়ে থাকেন, কয়টা জব পোস্ট আছে বা টোটাল কয়টা জব আছে, আপনি এখানে সেটি দেখতে পারবেন। এরপর আসছে স্টোরেজ স্ট্যাটাস, মানে আপনার এই সফটওয়্যারটাতে টোটাল কত স্টোরেজ আছে এবং আপনি কত ইউজ করেছেন সেটা একটা ওভারভিউ আপনি এখানে দেখতে পারবেন। এরপর আছে ক্যালেন্ডার এবং এপাশে আছে আপনার মিটিং স্কেডিউল। আপনার যদি কোনো মিটিং স্কেডিউল করা থাকে, কোনো অ্যাডমিন বা এইচআর দ্বারা কোনো মিটিং ক্রিয়েট করা থাকে, তখন আপনি এই ড্যাশবোর্ডে এখানে দেখতে পারবেন যে কবে কয়টায় আপনার কোন বিষয়ে মিটিং আছে। এরপর দেখতে পারবেন এমপ্লয়ি ক্লক ইন বা ক্লক আউট। এটা আপনার অ্যাটেন্ডেন্স বলতে পারেন আপনি, যে আপনার কোন এমপ্লয়ি আজকে এসেছে বা কোন এমপ্লয়ি আজকে আসেনি তার একটা ওভারভিউ আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে আছে নোটিশ বোর্ড। যদি অ্যাডমিন বা এইচআর কোনো নোটিশ দিয়ে থাকে সেটা এখানে শো করবে। এর পরের যে অপশনটা ড্যাশবোর্ডে আছে সেটি রিপোর্ট। আপনি আপনার কোম্পানির যে রিপোর্টগুলো আছে আপনি এখানে দেখতে পারবেন এবং আপনি চাইলে সেগুলো ডাউনলোডও দিতে পারবেন। প্রথমেই আসছে ইনকাম এবং এক্সপেন্স, মানে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে আপনি কোন অ্যাকাউন্টে কত ইনকাম করেছেন এবং কত খরচ করেছেন তার একটা ওভারভিউ আপনি এখানে দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে মান্থ সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন মাসের এক্সপেন্স বা ইনকাম দেখতে চাচ্ছেন। যদি ধরেন যে আপনি জানুয়ারি মাসের এই মাসের ইনকাম দেখতে চাচ্ছেন, আপনি জানুয়ারি সিলেক্ট করে দিবেন এবং শুধু এই মাসে দেখতে চাইলে জানুয়ারি সিলেক্ট করবেন। যদি 2 মাসের একসাথে দেখতে চান তাহলে ধরেন আপনি ফেব্রুয়ারি সিলেক্ট করলেন। করে যদি আপনি সার্চ দেন আপনার এখানে টোটাল ইনকামটা শো করবে। আপনি চাইলে ডাউনলোডের অপশনে যেয়ে এই আপনার রিপোর্টটি ডাউনলোড করতে পারেন। এরপর আছে মান্থলি অ্যাটেন্ডেন্স। আপনার কোম্পানির এমপ্লয়িদের অ্যাটেন্ডেন্স এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন বা এক্সেল ফাইলের মাধ্যমে এক্সপোর্টও করতে পারেন এবং আপনি এখান থেকে দেখতেও পারবেন। আপনি এখানে এসে যদি ধরেন যে গত মাসের আপনি অ্যাটেন্ডেন্স দেখতে চাচ্ছেন, তাহলে আপনি 2024 ডিসেম্বর সিলেক্ট করে দিবেন। এখান থেকে যে আপনি কোন ব্রাঞ্চের দেখতে চাচ্ছেন, যদি মোহাম্মদপুর ব্রাঞ্চ, যেমন আমি এখানে আগে থেকেই করে এসেছি, তা আপনি মোহাম্মদপুর সিলেক্ট করে দিলেন। আপনার ডিপার্টমেন্ট, যে কোন ডিপার্টমেন্টে দেখতে চাচ্ছেন, আপনি যদি চান যে স্পেসিফিক কোনো একজনেরটা দেখবেন তাহলে শুধু তার নামটা সিলেক্ট করে দিবেন। আর যদি চান যে না আপনি সবারটাই দেখবেন তাহলে এভাবে প্রত্যেকটা এমপ্লয়ি আপনি সিলেক্ট করে সার্চ দিলে তাদের ওভারঅল যে আপনি অ্যাটেন্ডেন্স আছে এখানে আপনি দেখতে পারবেন এবং চাইলে এটা ডাউনলোডও করতে পারবেন। এরপর আছে লিভ। আপনার এমপ্লয়ীদের মান্থলি বা ইয়ারলি লিভগুলো যদি আপনি দেখতে চান বা রিপোর্ট পেতে চান এখান থেকে পেতে পারেন। যদি আপনি মান্থলি চান যে গত মাসের রিপোর্ট বের করবেন আপনি অ্যাটেন্ডেন্সের, তাহলে আপনি এখানে মান্থটা সিলেক্ট করে দিবেন। গত মাসের ডিসেম্বরের আপনার ব্রাঞ্চ সিলেক্ট করবেন, ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন, করে যদি আপনি সার্চ করেন আপনার ওই ব্রাঞ্চের ওই ডিপার্টমেন্টের আন্ডারে যে কজন এমপ্লয়ি আছে সবার অ্যাটেন্ডেন্স এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। এরপর আছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট। আপনি আপনার এই সফটওয়্যারে যতগুলো অ্যাকাউন্ট অ্যাড করেছেন বা ক্রিয়েট করেছেন আপনার কোম্পানির জন্য, তার ব্যাংক স্টেটমেন্টগুলো আপনি এখান থেকে রিপোর্টগুলো দেখতে পারবেন এবং সেগুলো ডাউনলোডও করতে পারবেন। আপনি এখানে যদি চান যে শুধুমাত্র 1 মাসের, তাহলে 1 মাসের দিয়ে দিবেন। আর যদি চান যে না কয়েক মাসের একসাথে করবেন, তো আপনি এখানে স্টার্ট মান্থটা দিয়ে দিবেন, এন্ড মান্থ দিয়ে দিবেন। আপনার কোন অ্যাকাউন্টের আপনি স্টেটমেন্ট চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন এবং এখানে দুইটা অপশন আছে, ইনকাম এবং এক্সপেন্স। যে আপনি শুধু যদি ইনকাম স্টেটমেন্ট চান তাহলে ইনকাম সিলেক্ট করে দিবেন, যদি এক্সপেন্স যে খরচেরটা দেখতে চান তাহলে খরচেরটা দিবেন। দিয়ে আপনি যদি এখানে সার্চ করেন আপনার এখানে ওভারঅল একটা ভিউ চলে আসবে যে আপনার কত টাকা অ্যাকাউন্টে ইনকাম হয়েছে কিংবা কত আছে, এবং আপনি চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারেন। এর পরের অপশনটা পেরোল। পেরোল অপশনে গিয়ে আপনি আপনার এমপ্লয়ীদের জন্য স্যালারি
আর স্যালারির যে রিপোর্ট সেটা হচ্ছে ডাউনলোড করতে পারেন বা দেখতে পারেন। আপনি চাইলে মান্থলি হিসেবেও দেখতে পারেন, আপনি চাইলে ইয়ারলিও দেখতে পারেন। সেম একইভাবে আপনি এখান থেকে মান্থ সিলেক্ট করবেন, ব্রাঞ্চ সিলেক্ট করবেন, ডিপার্টমেন্ট, এরপর সার্চ করবেন। সার্চ করলে আপনার ওভারঅল একটা ওভারভিউ রিপোর্ট চলে আসবে আপনার এমপ্লয়ীদের। আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এরপর আছে হচ্ছে টাইমশিট। আপনার কোম্পানির এমপ্লয়ীদের টাইমশিট বলতে যে কত আওয়ার তারা কাজ করেছে কোন দিন, এই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এই হলো আমাদের ড্যাশবোর্ড, আশা করি বুঝতে পেরেছেন।